নৈহাটির কাঁচরাপাড়ায় 12 বছরের এক নাবালিকা কন্যা শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। অভিযোগ উঠেছে পাড়ারই এক চায়ের দোকানদারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় দোকানে গিয়েছিল নাবালিকা। সেই সময় অভিযুক্ত দোকানদার তাকে একা পেয়ে আপত্তিকরভাবে স্পর্শ করে বলে অভিযোগ। ঘটনার কথা পরিবারের কাছে জানানো মাত্রই তীব্র ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার অভিভাবকরা। এরপরই কাঁচরাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত চায়ের দোকানদারকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কখন ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা দুপুর 12টা সাড়ে 12টার দিকে ঘটেছিল। কি হয়েছিল? আমার মা আমাকে চা আনতে পাঠিয়েছিল। তখন আমি আঙ্কেলের কাছে গিয়ে বলি, আঙ্কেল আমাকে চা দাও। তখন আঙ্কেল বললো আমি চা তৈরি করছি। তখন 5 মিনিট পর আমাকে বললো যে একটু আমাকে দোকানের চাবিটা নামিয়ে দাও। তো আমি চাবিটা নামাতে গেলাম, দেখলাম যে চাবি ওখানে নেই। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওখানে তো কোনো চাবি নেই। আঙ্কেল বললো স্টুল নিয়ে দেখো চাবি হবে। আমি স্টুল নিয়ে দেখলাম। আমি যখনই বলতে যাবো কি আঙ্কেল চাবি নেই, তখনই সে আমাকে পিছন থেকে চাপতে ধরে আমার খুব অনেক জোরে জোরে চিপতে লাগলো আর আমার গালে কিস করলো। আমি বলতে লাগলাম আঙ্কেল আমাকে ছেড়ে দাও। আঙ্কেল আমাকে ছাড়ছিল না। আমি জোর জবরদস্তি করে আঙ্কেলকে ধাক্কা দিয়েছি। ওর পরে আঙ্কেল আমাকে বললো এই কথাটা তুমি কাউকেও বলো তাহলে তোমার ক্ষতি করে দেবো। তারপর আমি দৌড়াতে বাড়ি ফিরে আসলাম। ঘটনাটা ঘটেছিল আগামীকাল দুপুর 12:30 নাগাদ। আমি আমার পাড়ার চায়ের দোকান মুন্না বলে নাম, তার মুন্না ঠাকুর, তার দোকানে আমার মেয়েকে পাঠাই চা আনতে জন্য। সে যত চা আনতে যায়, সেখানে মুন্না দা বলে যে তুই একটু দাঁড়া, আমি তোকে চা তৈরি করে দিচ্ছি, তুই ততক্ষণ আমার দোকানের চাবিটা একটু এনে দে, আমি দোকানটা বন্ধ করব। তো আমার মেয়ে না বুঝে বলে ঠিক আছে আঙ্কেল, আমি চাবিটা এনে দিচ্ছি। তখন দোকানের ভেতর অন্য কেউ ছিল না এবং আশেপাশের দোকানগুলোও বন্ধ ছিল। তো ওই দোকানের ভেতরেও চাবি খুঁজতে লাগে, কিন্তু সে চাবি পায় না। তখন সে টুল এগিয়ে বলে টুলের ওপরে উঠে দাঁড়িয়ে চাবিটা দেখ। সে আমার মেয়ে টুলের ওপরে উঠে দাঁড়িয়েও দেখতে চায় যে চাবি নেই। তখন সে বলে আঙ্কেল চাবি তো নেই। এই কথা বলে সে নামতে যখন যাচ্ছিল, তখনই তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার সামনে নানা রকম প্রতিক্রিয়া করতে থাকে, তার গালে চুম্বন করে এবং তাকে আষ্টে পিষ্টে ধরে অসভ্যতামি শুরু করে। এবার যখন সে করতে থাকে, তখন আমার মেয়ে বলে আঙ্কেল তুমি ছাড়ো। তখন সে তাকে ধমকি দেয় যে যদি তুই এই কথাটা তোর মাকে বা তোর বাবাকে জানাস, তাহলে তোর কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। আমরা তো দেখুন ছোটোবেলা থেকে দেখেছি ভালো। আমার হাজব্যান্ড, আমার স্বামী এবং আমার দেওর ওখানে বসে চা খেত, পেপার পড়তো, ভালো বলেই আমরা জানতাম। উনি যে এই নোংরামো কাজটা আমার মেয়ের সাথে করবে, আমরা কোনো দিন ভাবতেই পারিনি। কারণ আমার মেয়েকে সে ছোটোবেলা থেকে দেখেছে, ছোটোবেলায় জন্মাতে দেখেছে, ছোটোবেলার প্রথম চুলটা পর্যন্ত তার হাত ধরে কেটেছে, যেহেতু তার সেলুন ছিল। সে যে এই রকম অপকর্ম করবে, তার একটা 5 বছরের মেয়ে আছে, সে যে এই অপকর্ম করবে আমি কোনো দিন ভাবতেই পারি। হ্যাঁ, তার বাড়ি এখানেই, আমাদের পাড়াতেই। কালকে দুপুর 12:30 থানায় সঙ্গে সঙ্গে জানাতে প্রশাসন আমাকে সাহায্য করেছিল। পুলিশ প্রশাসন এসে সঙ্গে সঙ্গে ওদের তুলে নিয়ে যায় এবং কাস্টাডিতে রাখে এবং আজকে কোর্টে চালান করা হয় এবং কোর্টে আমার মেয়েকেও নিয়ে যাওয়া হয় এবং মেয়েকে নিয়ে গিয়ে ম্যাডাম খুব ভালোভাবে মেয়ের সাথে কথা বলে এবং তার জবানবন্দি নেয়। আমি চাইছি এটার যেন চরম থেকে চরমতর শাস্তি তার যেন হয়, যেন অন্য কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটার সময় যেন সেই মানুষটার হাত কাঁপে। কারণ আমার মেয়ের বয়স খুব বেশি না, মাত্র 12 বছরের একটা নাবালিকা মেয়ে। ও এখন ভয় পাচ্ছে বাইরে বেরোতে, পড়তে যেতে, স্কুল যেতেও ভয় পাচ্ছে যে আজকে এই ঘটনাটা হয়েছে, কালকে আমার সাথে আরও কিছু হতে পারে। তাই আমি প্রশাসনের কাছে, সবার কাছে আমি অনুরোধ করছি, তার সুবিচার আমার চাই। ঘটনাটি কাঁচরাপাড়ায়।